ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আরএমএস এডুকেশন। আজকের এই সেশনে আমি তোমাদের জন্য জিকে থেকে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। আর এই টপিকটার ইম্পর্টেন্সটা এতটাই যে 2025 সালে তোমরা যে সমস্ত পরীক্ষায় অ্যাপিয়ার করবে প্রতিটা পরীক্ষায় এই টপিক থেকে একটা প্রশ্ন পাবেই। তাই প্রত্যেককে বলবো পুরো সেশনটা কন্টিনিউ করার জন্য। এবং এই ধরনের বিভিন্ন সাবজেক্ট থেকে সিরিজ এবার এই চ্যানেলে কন্টিনিউ আসতে থাকবে। তাই প্রত্যেককে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং এই চ্যানেল যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়ে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলো না। তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই সেশনের আমাদের মেন আলোচ্য বিষয় হলো আমাদের দেশের বিভিন্ন দপ্তর এবং তার সাথে সাথে বিশ্বের বিভিন্ন সংস্থার প্রধান পদে কোন ব্যক্তি আসীন রয়েছেন সেই সম্পর্কে আলোচনা। তাহলে চলো একে একে আমরা ইনফরমেশনগুলো জেনে নিই। তো দেখো, তো ক্লাস শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলবো। দেখো, খুব সুন্দর করে কিন্তু আমি পিডিএফটা তোমাদের জন্য বানিয়ে নিয়ে এসেছি। এবার এই পিডিএফটা যদি তোমাদের প্রয়োজন থাকে এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এবং আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখানে জয়েন হয়ে যেও। এখানে কিন্তু আমরা পিডিএফটা প্রোভাইড করে দেবো, ঠিক আছে? তাহলে দেখো, প্রথম যে ইনফরমেশনটা আমরা জানবো সেটা হলো, দেখো আমরা প্রত্যেকেই জানি কিন্তু আমাদের প্রেসিডেন্ট, ঠিক আছে, আমাদের বর্তমানে আমাদের দেশের প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি কে রয়েছেন। দেখো তার নামটি হলো দ্রৌপদী মুর্মু, ঠিক আছে? দ্রৌপদী মুর্মু কিন্তু আমাদের দেশের বর্তমানে কিন্তু প্রেসিডেন্ট পদে রয়েছেন এবং ইনি হলেন 15তম প্রেসিডেন্ট, ঠিক আছে? ইনি হলেন 15তম প্রেসিডেন্ট। এবার দেখো, এবার যে নামটা আমরা জানবো সেটা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। আমাদের দেশের উপরাষ্ট্রপতি কে রয়েছেন এবং তার নামটি হলো জগদীপ ধনকর, ঠিক আছে? এবার দেখো, আমাদের দেশের প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া মানে আমাদের দেশের প্রধানমন্ত্রী কে রয়েছেন না শ্রী নরেন্দ্র মোদী, ঠিক আছে? এবার আমরা দেখব যে স্পিকার অফ লোকসভা, ঠিক আছে, লোকসভার স্পিকার কে রয়েছেন এবং আমাদের এই লোকসভাটা কিন্তু 18তম লোকসভা এবং এই লোকসভার স্পিকার রয়েছেন ওম বিড়লা, ঠিক আছে? এই লোকসভার স্পিকার রয়েছেন ওম বিড়লা, ঠিক আছে? তো দেখো, আমি সেশনটা তোমাদের জন্য এইভাবেই রেখেছি। প্রথমে আমরা এই টপিক থেকে যে যে ইনফরমেশনগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলো আমরা জেনে নেব এবং তারপর এই টপিক থেকে কীরকম টাইপের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেরকম কিন্তু আমরা এমসিকিউ প্র্যাকটিস করব, ঠিক আছে? প্রায় আমি তোমাদের জন্য আজকে 20টার মতো এমসিকিউ রেখেছি, ঠিক আছে? তো ক্লাসটা প্রত্যেকে কন্টিনিউ করো। এবার দেখো, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া মানে আমাদের ভারতের প্রধান বিচারপতি, যেটা সম্প্রতি কিন্তু চেঞ্জ হয়েছে, তাই তো? এবং বর্তমানে কে রয়েছেন? বর্তমানে রয়েছেন সঞ্জীব খান্না। কি বললাম? বর্তমানে কিন্তু আমাদের ভারতের প্রধান বিচারপতি হচ্ছে সঞ্জীব খান্না। ক্লিয়ার প্রত্যেকের? এবার দেখো, এবার হচ্ছে আমাদের অ্যাটর্নি জেনারেল, ঠিক আছে? আমাদের ভারতের অ্যাটর্নি জেনারেল কে রয়েছেন এবং তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এই যে অ্যাটর্নি জেনারেল ভারতীয় সংবিধানে কত নম্বর ধারাতে রয়েছে, ঠিক আছে? অ্যাটর্নি জেনারেল এবং অ্যাডভোকেট জেনারেল এগুলো ভারতীয় সংবিধানের কত নম্বর ধারাতে রয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো আমাদের দেখো, আমাদের অ্যাটর্নি জেনারেল রয়েছেন আর ভেঙ্কটরমণি, ঠিক আছে? ইনি আমাদের বর্তমানে ভারতের অ্যাটর্নি জেনারেল। নেক্সট দেখো, ফাইন্যান্স কমিশনের যে চেয়ারম্যান, ঠিক আছে, ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান কে রয়েছেন? অরবিন্দ পানাগড়িয়া। অরবিন্দ পানাগড়িয়া হচ্ছেন ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান বর্তমানে এবং এটা আমাদের 16তম কিন্তু ফাইন্যান্স কমিশনটা, ঠিক আছে? এবার দেখো, এবার যেটা খুবই ইম্পর্ট্যান্ট যেটা হলো নীতি আয়োগ, যেটা আমাদের কিন্তু আগে প্ল্যানিং কমিশন ছিল, তো বর্তমানে সেটা নীতি আয়োগ নামে পরিচিত। তো এই নীতি আয়োগের চেয়ারম্যান কে? নীতি আয়োগের চেয়ারম্যান পদে কে আছেন? মনে রাখবে, নীতি আয়োগের চেয়ারম্যান সবসময় কিন্তু যিনি প্রধানমন্ত্রী থাকবেন তিনিই হবেন, ঠিক আছে? তো বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী রয়েছেন শ্রী নরেন্দ্র মোদী মহাশয়, উনি কিন্তু বর্তমানে নীতি আয়োগের চেয়ারম্যান। ক্লিয়ার? এটা কিন্তু মনে থাকবে প্রত্যেকের, যিনি প্রধানমন্ত্রী থাকবেন তিনিই কিন্তু নীতি আয়োগের চেয়ারম্যান হয়। এবার দেখো, নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান পদে কে রয়েছেন? নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান পদে কে রয়েছেন না সুমন বেরি, ঠিক আছে? নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান পেলাম সুমন বেরি। এবং দেখো, নীতি আয়োগের সিইও কে রয়েছেন? বিভিআর সুব্রমণিয়াম, ঠিক আছে? তাহলে দেখো, নীতি আয়োগ থেকে যে অ্যাপয়েন্টমেন্টগুলো রয়েছে, ইম্পর্টেন্ট যে অ্যাপয়েন্টমেন্টগুলো আমাদের বলি, সেখানে কিন্তু এই তিনটেই কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং সেগুলো কিন্তু তোমাদের জন্য আমি এক জায়গাতেই রেখেছি, ঠিক আছে? এবং যতটা দরকার আমি কনসাইজ করে কিন্তু তোমাদের জন্য কিন্তু এই পিডিএফটা বানিয়েছি। তোমরা পুরো ক্লাসটা করলেই বুঝতে পারবে যে এই পিডিএফটা তোমাদের জন্য কতটা হেল্পফুল হতে চলেছে, ঠিক আছে? এবার দেখো,
মুখ্য নির্বাচন আধিকারিক মানে চিফ ইলেকশন কমিশনার কে রয়েছেন, আমাদের দেশের বর্তমানে মুখ্য নির্বাচন আধিকারিক কে রয়েছেন, তার নামটা কি হবে? রাজীব কুমার। ঠিক আছে, তার নামটা হলো রাজীব কুমার। তা রাজীব কুমার আমাদের চিফ ইলেকশন কমিশনার। ক্লিয়ার? এবার দেখো এনার সাথে এনাকে কাজে সহযোগিতা করার জন্য আরও কিন্তু দুজন ইলেকশন কমিশনার থাকে। তাদের নামগুলি হলো জ্ঞানেশ কুমার এবং সুখবীর সিং সান্ধু। জ্ঞানেশ কুমার এবং সুখবীর সিং সান্ধু। ক্লিয়ার? এবার দেখো নেক্সট ইনফরমেশনটা রয়েছে, সেটা হলো কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া মানে সিএজি। ঠিক আছে, এই পদে কে রয়েছেন না কে সঞ্জয় মূর্তি, ইনি কিন্তু বর্তমানে আমাদের সিএজি পদে রয়েছেন। ক্লিয়ার? তাহলে এই স্লাইডটাতে যেগুলো বললাম সেগুলো ক্লিয়ার এবং প্রতিটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রত্যেকে ভালো করে কিন্তু খাতায় নোট করে নিও, নাহলে পিডিএফটা তোমরা আমাদের গ্রুপে পেয়ে যাবে, নাহলে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো, তোমাদের সুবিধা মতো প্রত্যেকে কিন্তু করো। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট স্লাইডে যাই। পরের ইনফরমেশনটা দেখো, বলছে স্টাফ সিলেকশন কমিশন এসএসসি, এসএসসি চেয়ারম্যান পদে কে রয়েছেন? কি হবে? এস গোপালকৃষ্ণন, ইনি কিন্তু বর্তমানে এসএসসি চেয়ারম্যান পদে কিন্তু রয়েছেন। নেক্সট দেখো ইউপিএসসি, এই প্রশ্নটা খুব পরীক্ষায় আসে যে ইউপিএসসির চেয়ারম্যান পদে কে রয়েছেন? ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, এটা চেয়ারম্যান পদে কে রয়েছেন? প্রীতি সুদান। ঠিক আছে, এটা চেয়ারম্যান পদে রয়েছেন প্রীতি সুদান। ক্লিয়ার? নেক্সট দেখো চিফ ইনফরমেশন কমিশনার, চিফ ইনফরমেশন কমিশনার পদে কে রয়েছেন? হীরালাল সামারিয়া। ঠিক আছে, ইনি রয়েছেন চিফ ইনফরমেশন কমিশনার। এবার দেখো এগুলো খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকে ভালো করে কিন্তু মনে রাখবে না, আপকামিং পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। চিফ অফ ডিফেন্স স্টাফ, ঠিক আছে, কে প্রধান? জেনারেল অনিল চৌহান। চিফ অফ দ্য আর্মি স্টাফ উপেন্দ্র দ্বিবেদী এবং চিফ অফ দ্য এয়ার স্টাফ এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং এবং দেখে নাও চিফ অফ দ্য নেভাল স্টাফ দীনেশ কুমার ত্রিপাঠী। মানে নৌবাহিনীর প্রধানকে, ঠিক আছে, সেনাবাহিনীর প্রধানকে রয়েছেন, এয়ারফোর্সের প্রধানকে রয়েছেন। তো এই জায়গাটা থেকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু প্রশ্ন আসে, প্রত্যেকে কিন্তু জায়গাটা ভালো করে মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, আমি একদম আপডেটেড কিন্তু, ঠিক আছে, একদম আপডেটেড যারা রয়েছেন বর্তমানে সেগুলো কিন্তু তোমার জন্য লিখে রেখেছি, তোমাদের গুগল সার্চ করার প্রয়োজন পড়বে না, কারণ রিসেন্ট আমি আপডেটেড পার্সনদের নামগুলো কিন্তু এখানে তুলে ধরেছি। ঠিক আছে, নেক্সট দেখো বিএসএফ, ঠিক আছে, বর্ডার সিকিউরিটি ফোর্স, এর ডিরেক্টর জেনারেল পদে কে রয়েছেন? দলজিৎ সিং চৌধুরী। ঠিক আছে, বিএসএফ এটার ডিরেক্টর জেনারেল পদে কে রয়েছেন? দলজিৎ সিং চৌধুরী। এবার দেখো সিআরপিএফ, এর ডিরেক্টর জেনারেল পদে কে রয়েছেন? না জ্ঞানেন্দ্র প্রতাপ সিং, জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। এনআইএ, ঠিক আছে, এনআইএ এর ডিরেক্টর জেনারেল পদে কে রয়েছেন? ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। ঠিক আছে, এনআইএ এর ডিরেক্টর জেনারেল মানে ডিজি পদে কে রয়েছেন? সদানন্দ দাঁতে। ঠিক আছে, এসএসবি, ঠিক আছে, আমরা মুখে মুখে বলেন এসএসবি, তার পুরো নামটা কি? সশস্ত্র সীমা বল। দেখো আমি পুরো নামটা তোমার জন্য লিখে রেখেছি, এনআইএ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, নোট করে নাও খাতা একটু। দেখো এসএসবি এর ডিজি পদে কে রয়েছেন? অমৃত মোহন প্রসাদ। কি বললাম? অমৃত মোহন প্রসাদ কিন্তু এসএসবি বর্তমান ডিজি পদে রয়েছেন। ঠিক আছে, নেক্সট দেখো সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স মানে ট্যাক্স, ঠিক আছে, সিবিডিটি, এর চেয়ারম্যান পদে কে রয়েছেন? রবি আগরওয়াল। ঠিক আছে, সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স এর চেয়ারম্যান পদে রয়েছেন রবি আগরওয়াল। সেন্ট্রাল বোর্ড অফ এক্সাইজ অ্যান্ড কাস্টমস সিবিআইসি, এর চেয়ারম্যান পদে কে রয়েছেন? সঞ্জয় কুমার আগরওয়াল। নেক্সট দেখো ওএনজিসি, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন, এর চেয়ারম্যান এবং সিইও পদে কে রয়েছেন? অরুণ কুমার সিং। ঠিক আছে, সিইও মানে কি? চিফ এক্সিকিউটিভ অফিসার। এই পদে এবং চেয়ারম্যান পদে দুটোতেই রয়েছেন কিন্তু অরুণ কুমার সিং ওএনজিসি এর, মানে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন। অনেক সময় কিন্তু এদের পুরো নামটাও পরীক্ষায় জানতে চাওয়া হয়, তো সেই টপিক নিয়েও তোমাদের জন্য কিন্তু ক্লাস আসবে। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট স্লাইডে প্রথম যে ইনফরমেশনটা রয়েছে সেটা হলো ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন এনটিপিসি। ঠিক আছে, এর চেয়ারম্যান এবং এমডি মানে ম্যানেজিং ডিরেক্টর পদে কে রয়েছেন? গুরদীপ সিং। ঠিক আছে, এনটিপিসি ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন যার পুরো নাম, এর চেয়ারম্যান এবং এমডি পদে রয়েছেন গুরদীপ সিং। ক্লিয়ার? নেক্সট দেখো ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, এটা খুব ইম্পর্ট্যান্ট, বর্তমানে এই টপিক থেকে নাবার্ড থেকে প্রশ্ন প্রচুর আসছে। তো এই নাবার্ডের চেয়ারম্যান পদে কে রয়েছেন? সাজি কে ভি রয়েছেন কিন্তু
নাবার্ডের চেয়ারম্যান পদে। নেক্সট দেখে নাও সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনার। সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনার পদে কে রয়েছেন? প্রবীণ কুমার শ্রীবাস্তব। ঠিক আছে, প্রবীণ কুমার শ্রীবাস্তব রয়েছেন কিন্তু সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনার পদে। এবার দেখো আরবিআই রিসেন্ট চেঞ্জ হয়েছে, রিসেন্ট দেখতে পাচ্ছ রিসেন্ট চেঞ্জ হয়েছে, কিন্তু এর আগে কিন্তু শক্তিকান্ত দাস ছিলেন। এখন আরবিআইয়ের গভর্নর কিন্তু আর শক্তিকান্ত দাস নেই, এখন চেঞ্জ হয়েছে সঞ্জয় মালহোত্রা। ঠিক আছে, বর্তমানে মনে রাখবে রিজার্ভ ব্যাংকের গভর্নর চেঞ্জ হয়েছে সঞ্জয় মালহোত্রা, শক্তিকান্ত দাস কিন্তু নেই। ঠিক আছে, নেক্সট দেখো অয়েল ইন্ডিয়া লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর পদে কে রয়েছেন? রঞ্জিত রথ। ঠিক আছে, নেক্সট দেখো ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া NHAI এর চেয়ারপারসন পদে কে রয়েছেন? সন্তোষ কুমার যাদব। ঠিক আছে, নেক্সট দেখো সেবি, খুব ইম্পর্টেন্ট, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সেবির পুরো নামটা অনেক সময় পরীক্ষা জানতে চাওয়া হয়, তো এই সেবি এর চেয়ারপারসন পদে কে রয়েছেন? মাধবী পুরী বিচ। ঠিক আছে, মনে রাখবে প্রথম মহিলা কিন্তু ইনি এই পদে, মানে এই যে সেবির চেয়ারপারসন পদে কিন্তু প্রথম মহিলা হিসেবে কিন্তু ইনি মাধবী পুরী বিচ। অনেক সময় এরকম স্ট্র্যাটেজিকের প্রশ্ন আসে যে সেবিতে মানে সেবির প্রধান পদে অধিষ্ঠিত প্রথম মহিলাকে, যে আমরা বিভিন্ন ক্ষেত্রে প্রথম মহিলা এবং প্রথম পুরুষ যে টপিকটা পড়ে থাকি সেখান থেকেও কিন্তু এই টপিকের প্রশ্ন আসতে পারে যে মাধবী পুরী বিচ হলেন সেবির প্রথম মহিলা যিনি এই পদে রয়েছেন। ঠিক আছে, সেবির চেয়ারপারসন পদে রয়েছেন। ক্লিয়ার? তো এই স্লাইডটা ক্লিয়ার হলো। এবার এদিকটা দেখো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো। ঠিক আছে, যার সদর দপ্তর কোথায় তোমরা আমাকে কমেন্ট করে জানিও। ঠিক আছে, ইসরো চেয়ারপারসন কে রয়েছেন? মনে রাখবে এটাও কিন্তু চেঞ্জ হয়েছে, ভি নারায়ণ। ঠিক আছে, ইনি কিন্তু বর্তমানে ইসরোর চেয়ারম্যান পদে রয়েছেন। নেক্সট দেখো DRDO ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, DRDO এর সদর দপ্তর নিউ দিল্লিতে। এর চেয়ারম্যান পদে কে রয়েছেন? সমীর ভি কামাত, ইনি কিন্তু বর্তমানে DRDOর চেয়ারম্যান পদে রয়েছেন। ক্লিয়ার? নেক্সট দেখো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, আমরা কিন্তু প্রথমে ভারতের প্রধান বিচারপতি কে রয়েছে জেনেছি, এবার আমরা জানবো কি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কে রয়েছেন? চিফ জাস্টিস অফ কলকাতা হাইকোর্ট কি হবে? TS শিবজ্ঞানম, ইনি কিন্তু বর্তমানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে কিন্তু অধীনে আছেন। নেক্সট দেখো ফিফার পুরো নাম অনেক সময় পরীক্ষা জানতে চাওয়া হয়, ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল দি ফুটবল অ্যাসোসিয়েশন। এই ফিফার প্রেসিডেন্ট পদে রয়েছেন কে? জিয়ান্নি ইনফ্যান্তিনো। আমরা এত ফুটবল খেলা দেখি না, তো এটাকে অর্গানাইজ করে কে ইন্টারন্যাশনাল লেভেলে? ফিফা। তো এই ফিফার প্রেসিডেন্ট পদে কে রয়েছেন? জিয়ান্নি ইনফ্যান্তিনো। ক্লিয়ার? মনে থাকে প্রত্যেকের। নেক্সট দেখো BCCI সেক্রেটারি রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট হয়েছেন। ঠিক আছে, বর্তমানে BCCI সেক্রেটারি পদে কে রয়েছেন? দেবজিৎ সাইকিয়া। ঠিক আছে, আসামের ব্যক্তি, ইনি বর্তমানে কিন্তু অ্যাপয়েন্ট হয়েছেন BCCI সেক্রেটারি পদে। ঠিক আছে, নেক্সট দেখো BCCI প্রেসিডেন্ট কে রয়েছেন? রজার বিনি, ইনি BCCI প্রেসিডেন্ট পদে রয়েছেন। এবং দেখো খুব ইম্পর্টেন্ট এটা, ICC চেয়ারম্যান পদে কে আছেন? ICC মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, মানে আমাদের যে ক্রিকেট খেলা আমরা দেখি এটাকে ইন্টারন্যাশনালিভাবে যে সংস্থাটা অর্গানাইজ করে সেটা হচ্ছে ICC। তাই তো, যেমন আমরা ফুটবলে পেলাম ফিফা, তেমনি ক্রিকেটের ক্ষেত্রে আমাদের হচ্ছে ICC ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, যার সদর দপ্তর কোথায় অবস্থিত? দুবাইতে অবস্থিত। ঠিক আছে, আর আমাদের BCCI সদর দপ্তর কোথায় অবস্থিত? না মুম্বাইতে অবস্থিত। যখন আমরা বিভিন্ন সংস্থার সদর দপ্তর পড়ব ইন্টারন্যাশনাল এবং আমাদের দেশের, তখন কিন্তু আমরা আলোচনা করব। ঠিক আছে, তো আপাতত জেনে রাখো ICC যার চেয়ারম্যান পদে রয়েছেন কিন্তু জয় শাহ, মানে আমাদের ভারত থেকে রয়েছেন। মনে থাকে প্রত্যেকের। এই স্লাইডটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং প্রতিটা স্লাইডই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই জায়গাগুলো প্রত্যেকে ভালো করে পড়বে, আরও ইনফরমেশন রয়েছে তোমার সাথে আমি শেয়ার করব। ঠিক আছে, পরের স্লাইডে কি ইনফরমেশন পাচ্ছি দেখো, বলছে সার্কের সেক্রেটারি জেনারেল পদে কে রয়েছেন? সার্কের সেক্রেটারি জেনারেল পদে কে রয়েছেন? তো সবার আগে সার্কের পুরো নামটা কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। ঠিক আছে, সার্কের যে সদস্য দেশ, এটা নিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন খুব আসে, নিচের কোন দেশটি সার্কের সদস্য দেশ বা সার্কের সদস্য দেশ নয়। তো এটা মনে রাখার জন্য একটা ট্রিক্স রয়েছে, যেটা হলো MBBS পেন, পরে আমি আলোচনা করব। তো এইটুকু জেনে রাখো যে সার্ক এর চেয়ারম্যান পদে রয়েছে কিন্তু গোলাম সারোয়ার, ইনি কিন্তু সার্কের চেয়ারম্যান পদে রয়েছেন এবং সার্কের সদর দপ্তর হচ্ছে নেপালের
কাঠমান্ডুতে। ঠিক আছে, নেক্সট দেখো, স্পিকার অফ ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, মানে পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার কে রয়েছেন? আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার কে রয়েছেন? বিমান ব্যানার্জি। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সেক্রেটারি জেনারেল অফ ইউনাইটেড নেশনস, ইউনাইটেড নেশনসের সেক্রেটারি জেনারেল পদে কে রয়েছেন? ইউএনও। ঠিক আছে, যে ইউএনও আমরা বলে থাকি, এর সেক্রেটারি জেনারেল পদে কে রয়েছেন? অ্যান্টোনিও গুতেরেস। ঠিক আছে, নেক্সট দেখো, এমডি এবং চেয়ারম্যান আইএমএফ, মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ঠিক আছে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের যে আমাদের কি বলছে, এমডি এবং চেয়ারম্যান পদে কে রয়েছেন? না কি হবে? ক্রিস্টালিনা জর্জিয়েভা। ইনি কিন্তু বর্তমানে আমাদের আইএমএফ মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর কিন্তু এমডি এবং চেয়ারম্যান পদে রয়েছেন। নেক্সট দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর ডিরেক্টর জেনারেল পদে কে রয়েছেন? না ডক্টর টেড্রস আধানম। ডক্টর টেড্রস আধানম কিন্তু এই হুয়ের ডিরেক্টর জেনারেল পদে রয়েছেন। ঠিক আছে, নেক্সট দেখো, এক্সিকিউটিভ ডিরেক্টর অফ ইউনিসেফ, খুব ইম্পর্টেন্ট। ইউনিসেফ, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে ইউনিসেফের পুরো নামটা কি। এর সদর মানে এর এক্সিকিউটিভ ডিরেক্টর পদে কে রয়েছেন? ক্যাথারিন এম রাসেল। ঠিক আছে, নেক্সট দেখো, এমডি এবং সিইও অফ পিএনবি মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। ঠিক আছে, এর এমডি এবং সিইও পদে কে রয়েছেন? না অতুল কুমার গোয়েল। ক্লিয়ার? নেক্সট দেখো, ফাইন্যান্স সেক্রেটারি অফ ইন্ডিয়া, বর্তমানে আমাদের ফাইন্যান্স সেক্রেটারি কে রয়েছেন? তুহিন কান্ত পান্ডে। ঠিক আছে, নেক্সট দেখো, র। ঠিক আছে, র এর চিফ কে রয়েছেন? রবি সিনহা। ঠিক আছে, নেক্সট দেখো, অ্যাটমিক এনার্জি কমিশন এর চেয়ারম্যান পদে কে রয়েছেন? অজিত কুমার মহান্তি। ঠিক আছে, যে অ্যাটমিক এনার্জি কমিশন রয়েছে তার চেয়ারম্যান পদে রয়েছেন কে? অজিত কুমার মহান্তি। নেক্সট দেখো, চেয়ারপারসন কিসের? ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসের কে রয়েছে? হংসরাজ গঙ্গারাম আহির। ইনি বর্তমানে কিন্তু চেয়ারপারসন পদে রয়েছেন। এবার দেখো, রাজ্যসভা এর লিডার কে রয়েছেন? লিডার অফ রাজ্যসভা জেপি নাড্ডা। এবং রাজ্যসভার চেয়ারম্যান কে? উপরাষ্ট্রপতি। তো কে উপরাষ্ট্রপতি? জগদীপ ধনকর। ঠিক আছে, রাজ্যসভার লিডার কে রয়েছেন? জেপি নাড্ডা। এবং রাজ্যসভার চেয়ারম্যান পদে কে রয়েছেন? জগদীপ ধনকর। এবং যদি বলে এই রাজ্যসভার লিডার অফ অপোজিশন কে রয়েছেন? না মল্লিকার্জুন খাড়গে। ঠিক আছে, যিনি কিন্তু লিডার অফ অপোজিশন। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট সাইডে দেখো, খুব ইম্পর্টেন্ট, গুগল। ঠিক আছে, আমাদের গুগলের সিইও পদে কে রয়েছেন? সুন্দর পিচাই। ঠিক আছে, এআই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সিইও পদে কে রয়েছে? স্যামুয়েল হ্যারিস অল্টম্যান। ঠিক আছে, চেয়ারম্যান অফ দ্য টাটা মানে যে টাটা সন্স যে গ্রুপটা রয়েছে তার চেয়ারম্যান পদে কে রয়েছেন? নটরাজন চন্দ্রশেখরন। এবং সম্প্রতি কিন্তু আমরা জানি আমরা রতন টাটা মহাশয় কিন্তু আমরা সম্প্রতি হারিয়েছি আমাদের মধ্য থেকে। নেক্সট দেখো, মেটা। ঠিক আছে, আমরা প্রত্যেকে ইউজ করি মেটা। এর সিইও পদে কে রয়েছেন? মার্ক জাকারবার্গ। ঠিক আছে, মার্ক জাকারবার্গ কিন্তু মেটার সিইও পদে রয়েছেন। এটা কিন্তু আমাদের প্রত্যেকে জানা দরকার। বর্তমান দিনে যেভাবে আমরা সোশ্যাল মিডিয়াতে অ্যাডিক্টেড, তো এটা কিন্তু আমাদের প্রত্যেকে জানা দরকার। চেয়ারম্যান অ্যান্ড সিইও অফ মাইক্রোসফট। ঠিক আছে, সত্য নাদেলা মাইক্রোসফটের চেয়ারম্যান এবং সিইও পদে রয়েছেন। নেক্সট দেখো, সিইও অফ টেসলা এবং পেসেক্স। ঠিক আছে, টেসলা এবং পেসেক্সের সিইও পদে কে রয়েছেন? ইলন রিভস মার্কস। ঠিক আছে, ইলন মার্কস কিন্তু আমাদের এই স্পেসএক্স এবং টেসলা কোম্পানির সিইও পদে রয়েছেন। এবং অ্যাপেলের সিইও পদে কে রয়েছেন? টিম কুক। ঠিক আছে, বর্তমানে অ্যাপেলের সিইও পদে কে রয়েছেন? টিম কুক। ঠিক আছে, তোমরা আমাকে আরেকটা কমেন্ট করে জানিও। ঠিক আছে, তোমাদেরকে আমি আরেকটা প্রশ্ন দিয়ে রাখলাম, ইউটিউব। ঠিক আছে, ইউটিউবের সিইও পদে কে রয়েছেন? তোমরা আমাকে কমেন্ট করে জানিও। ঠিক আছে, তো এই যে ইনফরমেশনগুলো তোমাদের দিলাম এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, আমি আশা করছি তোমরা যদি এগুলো খুব ভালো করে মনে রাখতে পারো এর মধ্যে তোমাদের পরীক্ষার প্রশ্ন কিন্তু আসবে। এবং তোমাদের যেটা প্রথমেই বললাম যে 2025 সালে তোমরা যেই পরীক্ষায় দাও না কেন এই টপিক দিয়ে কিন্তু প্রশ্ন একটা পাবেই। ক্লিয়ার? তো এই যে ইনফরমেশনগুলো তোমাদের দিলাম এগুলো কিন্তু খুব প্রত্যেকে ভালো করে মনে রাখবে। ঠিক আছে, এবার তোমাদেরকে আমি দেখাবো যে এই টপিক থেকে কী রকমের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, এই টপিকটি কী টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে সেই বিষয়েও তোমাদের কিন্তু আমি একটু ওয়াকিবহাল করিয়ে দেবো। ক্লিয়ার? এবার আমি তোমাদের জন্য 20টা টোটাল এমসিকিউ রেখেছি, প্রত্যেকে চেষ্টা করো ঠিক আছে অ্যান্সার করার। তাহলে ডিয়ার স্টুডেন্টস, প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো। প্রথম প্রশ্নে রয়েছে
গুগলের সিইও পদে বর্তমানে আসীন কে রয়েছেন? কি গুগলের সিইও পদে কে রয়েছেন? একটু আগে আমরা পড়লাম, কী হবে সঠিক উত্তর বলো? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, সুন্দর পিচাই। ঠিক আছে, ইনি কিন্তু বর্তমানে গুগলের সিইও পদে রয়েছেন। তাহলে মার্ক জাকারবার্গ কিসের রয়েছেন? একটু আগেই বললাম, কি বললাম একটু আলোচনা করে নিই। মেটা, ইনি কিন্তু বর্তমানে মেটার সিইও পদে রয়েছেন, তাই তো। টিম কুক, ইনি কোন? ইনি হচ্ছেন অ্যাপেল। ঠিক আছে, এবং স্যামুয়েল হ্যারিস অল্টম্যান, ইনি হচ্ছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ঠিক আছে, এআইয়ের কিন্তু সিইও পদে রয়েছেন আমাদের স্যামুয়েল হ্যারিস অল্টম্যান। তো আমাদের প্রশ্ন কী ছিল? গুগলের সিইও, কী পেলাম অ্যান্সার? সুন্দর পিচাই। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। বলছে বর্তমানে ইসরো এর চেয়ারম্যান পদে কে রয়েছেন? একটু আগে আমি আলোচনা করেছি, বর্তমানে ইসরো এর চেয়ারম্যান পদে কে রয়েছেন? প্রত্যেকে নিজেরা অ্যান্সার করার চেষ্টা করো, তারপর আমার অ্যান্সারটা শোনো। অপশানে কি রয়েছে? ভি নারায়ণ, সন্তোষ কুমার যাদব, প্রকাশ শ্রীবাস্তব, এবং অপশান ডিতে আছে সমীর ভি কামাত। তো সঠিক উত্তর কী হবে? অপশান এ। ঠিক আছে, ভি নারায়ণ কিন্তু বর্তমানে ইসরো এর চেয়ারম্যান পদে রয়েছেন, এবং ডিআরডিও বললে সমীর ভি কামাত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো। বর্তমানে আরবিআইয়ের গভর্নর পদে কে রয়েছেন? দেখো বলছে বর্তমানে আরবিআইয়ের গভর্নর পদে কে রয়েছে? আরবিআই মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কবে প্রতিষ্ঠিত হয়? 1935 সালে, তাই তো। 1935 সালে কিন্তু আরবিআই প্রতিষ্ঠিত হয়, এবং জাতীয়করণ কবে হয়? 1949, তাই তো। ঠিক বললাম তো? তাহলে দেখো এই আরবিআইয়ের গভর্নর পদে কে রয়েছেন বর্তমানে? কিন্তু বর্তমানে গভর্নর পদে রয়েছেন কিন্তু আর কিন্তু শক্তিকান্ত দাস নয়। এখন অপশান কী হবে? অপশান এ হবে সঠিক উত্তর, সঞ্জয় মালহোত্রা। সঞ্জয় মালহোত্রা কিন্তু বর্তমানে আরবিআইয়ের গভর্নর পদে রয়েছেন। ক্লিয়ার প্রত্যেকের? নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নাও। বলছে বর্তমানে আইসিসি এর চেয়ারম্যান, একটু আগে আলোচনা করলাম, এর চেয়ারম্যান পদে কে রয়েছে? আইসিসি মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। তো এর চেয়ারম্যান পদে কে রয়েছেন? অপশান এ, জয় শাহ। তাই তো, একটু আগে এটা বললাম, জয় শাহ কিন্তু বর্তমানে আমাদের ইন্ডিয়া থেকে কিন্তু আইসিসি এর চেয়ারম্যান পদে রয়েছেন, এবং এর আগে ছিল কিন্তু গ্রেগ বার্কলে। ঠিক আছে, মানে জয় শাহের আগে কিন্তু এই পদে ছিলেন গ্রেগ বার্কলে, এবং রোজার বিনি হচ্ছে আমাদের বর্তমানে বিসিসিআই প্রেসিডেন্ট, তাই তো। আর বিসিসিআই সেক্রেটারি কী বললাম একটু আগেই? বিসিসিআই প্রেসিডেন্ট ইনি। ঠিক আছে, বিসিসিআই সেক্রেটারি কে বললাম? নতুন অ্যাপয়েন্ট হয়েছে দেবজিৎ সাইকিয়া। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন। বলছে মেটায়ের সিইও পদে কে আছেন? এটা বলার কিচ্ছু লাগে না, একটু আগেই বললাম, অপশান হবে সঠিক উত্তর, মার্ক জাকারবার্গ। নেক্সট দেখো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটাও একটু আগে আলোচনা করলাম, এর সিইও পদে কে রয়েছেন? কী হবে অ্যান্সার? সঠিক উত্তর অপশান ডি, স্যামুয়েল হ্যারিস অল্টম্যান। ইনি কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই, বর্তমানে এআইয়ের যুগ বলছি না আমরা, তো এই এআইয়ের কিন্তু যে আমাদের সিইও পদে কে রয়েছেন? সিইও পদে রয়েছেন স্যামুয়েল হ্যারিস অল্টম্যান। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, হু এর ডিরেক্টর জেনারেল পদে কে রয়েছেন? হু এর পুরো নাম কি বললাম? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ঠিক আছে, তো এই হু এর ডিরেক্টর জেনারেল পদে কে রয়েছেন? কী হবে সঠিক উত্তর? চারটে অপশান রয়েছে দেখো, সঠিক উত্তর হবে অপশান এ, ডক্টর টেড্রস অ্যাধানম। ইনি কিন্তু বর্তমানে হু এর ডিরেক্টর জেনারেল পদে রয়েছেন। ঠিক আছে, তো এবার অপশানগুলো চেক করে নাও। অ্যান্টোনিও গুটেরেস, ইনি কিসে রয়েছেন? ইনি ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, বললাম না, এনার এই ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের সেক্রেটারি জেনারেল পদে রয়েছেন কিন্তু অ্যান্টোনিও গুটেরেস। ক্রিস্টালিনা জর্জিয়েভা, ইনি কোথায়? ইনি হচ্ছে আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ঠিক আছে, আইএমএফ এর ম্যানেজিং ডিরেক্টর পদে রয়েছেন কিন্তু ক্রিস্টালিনা জর্জিয়েভা, মনে থাকবে তাহলে। চলো নেক্সট প্রশ্নে। বলছে বর্তমানে ভারতীয় নৌবাহিনীর প্রধান পদে কে রয়েছেন? খুব ইম্পর্টেন্ট কিন্তু এই যে প্রশ্নগুলো, মানে প্রথমেই বলছিলাম যখন আমি ইনফরমেশনগুলো বলছিলাম যে এইরকম টাইপের প্রশ্ন পরীক্ষায় আসবে, যে বর্তমানে ভারতীয় নৌবাহিনীর প্রধান পদে কে রয়েছেন?
কী হবে সঠিক উত্তর? নৌবাহিনীর প্রধান কে রয়েছেন? না, দীনেশ কুমার ত্রিপাঠী, মানে অপশান বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে উপেন্দ্র দ্বিবেদী ইনি কি? ইনি চিফ অফ দ্য আর্মি স্টাফ, ইনি হচ্ছেন চিফ অফ আর্মি স্টাফ। অনিল চৌহান ইনি কোন পদে আছেন? অনিল চৌহান চিফ অফ ডিফেন্স স্টাফ। ঠিক আছে, অমরপ্রীত সিং ইনি কোন পদে রয়েছেন? অমরপ্রীত সিং ইনি হচ্ছেন চিফ অফ এয়ার স্টাফ। ঠিক আছে, আমি আরেকবার বলে দিলাম। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর প্রধান পদে, দেখো এরকম টাইপের প্রশ্ন পরীক্ষায় আসবে। বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর প্রধান পদে কে রয়েছেন? সেনাবাহিনীর প্রধান কে রয়েছে বললাম? জেনারেল অনিল চৌহান, মানে অপশান সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, অপশান সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। বর্তমানে নীতি আয়োগের চেয়ারম্যান পদে কে রয়েছেন? বর্তমানে নীতি আয়োগ এর চেয়ারম্যান পদে, চেয়ারম্যান চেয়েছে কিন্তু, তো চেয়ারম্যান পদে থাকবে কি বলেছিলাম? যিনি পিএম থাকবেন তিনি কিন্তু চেয়ারম্যান পদে থাকবেন। তাই পিএম বর্তমানে কে রয়েছেন? আমাদের শ্রী নরেন্দ্র মোদী মহাশয়। তাহলে অপশান সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, যদি বলতো ভাইস চেয়ারম্যান, যদি ভাইস চেয়ারম্যান বলতো তাহলে হতো সুমন বেরি। ঠিক আছে, যদি বলতো নীতি আয়োগের সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, তাহলে কি হতো? তাহলে হতো বিভিআর সুব্রমণিয়াম। ক্লিয়ার? রাজীব কুমার কে? রাজীব কুমার আমাদের চিফ ইলেকশন কমিশনার। চিফ ইলেকশন কমিশনার হচ্ছে আমাদের রাজীব কুমার। ক্লিয়ার? তাহলে নীতি আয়োগ থেকে তিনটে প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, একটা হলো চেয়ারম্যান, একটা হলো ভাইস চেয়ারম্যান, আর একটা হলো সিইও। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। দেখো একটু আগে বলছিলাম ভারতের মুখ্য নির্বাচন কমিশনার পদে কে রয়েছেন? মুখ্য নির্বাচন কমিশনার মানে চিফ ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার। তো চিফ ইলেকশন কমিশনার পদে কে রয়েছেন? অপশান এ রাজীব কুমার। ঠিক আছে, তো এবার তোমরা বলো প্রীতি সুদান ইনি কোন পদে রয়েছেন? প্রীতি সুদান ইউপিএসসি এর চেয়ারম্যান পদে রয়েছেন প্রীতি সুদান। ঠিক আছে, আর রাজীব কুমার কি পেলাম? চিফ ইলেকশন কমিশনার। চলো নেক্সট প্রশ্নে। 18তম লোকসভার স্পিকার পদে কে রয়েছেন? 18তম লোকসভার স্পিকার পদে কে আছেন? মানে বর্তমানে আমাদের লোকসভার স্পিকার কে রয়েছেন? অপশান এ ওম বিড়লা। ঠিক আছে, অপশান এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। আর বিমান ব্যানার্জি কখন অ্যান্সার হবে? বিমান ব্যানার্জি অ্যান্সার হবে যখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্পিকার বলবে। ঠিক আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্পিকার বিধানসভার স্পিকার। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি রয়েছে তার স্পিকার পদে কে আছে বললে? বিমান ব্যানার্জি। ক্লিয়ার? এবং সঞ্জীব খান্না কে? সঞ্জীব খান্না ইনি এখন বর্তমানে কিন্তু আমাদের চিফ জাস্টিস, বর্তমানে আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে? সঞ্জীব খান্না। মনে থাকবে প্রত্যেকের। চলো নেক্সট প্রশ্নে। বর্তমানে ভারতের প্রধান বিচারপতি, দেখো একটু আগেই বললাম বর্তমানে ভারতের প্রধান বিচারপতি পদে কে রয়েছেন, আর বলার লাগে না, অপশান সি সঞ্জীব খান্না। ক্লিয়ার? নেক্সট দেখো, বর্তমানে নীতি আয়োগের সিইও পদে কে আছেন? একটু আগে আলোচনা করেছি, কি হবে অ্যান্সার? নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রমণিয়াম। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। বর্তমানে ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান পদে কে রয়েছেন? ফাইন্যান্স কমিশন যেটা আমাদের চলছে এখন বর্তমানে 16তম। ঠিক আছে, 16 ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান পদে কে রয়েছেন? অপশান ডি অরবিন্দ পানাগাড়িয়া। ঠিক আছে, অরবিন্দ পানাগাড়িয়া কিন্তু আমাদের ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত আছেন। নেক্সট দেখো, একটু আগে আলোচনা করে দিয়েছি বর্তমানে বিসিসিআই এর সেক্রেটারি পদে কে রয়েছেন? বিসিসিআই সেক্রেটারি রয়েছেন, মনে রাখবে, দেবজিৎ সাইকিয়া, যিনি রিসেন্ট অ্যাপয়েন্ট হয়েছেন, দেবজিৎ সাইকিয়া। যদি বিসিসিআই এর প্রেসিডেন্ট বলে, এই জায়গাটা কিন্তু গুলিও না, এই বারবার কিন্তু তাই বলছি, বিসিসিআই প্রেসিডেন্ট বললে, তোমাদের আমি নোটসেও দিয়ে দিয়েছি, প্রেসিডেন্ট বললে রজার বিনি, বিসিসিআই সেক্রেটারি বললে দেবজিৎ সাইকিয়া, আর আইসিসি এর চেয়ারম্যান বললে আমাদের জয় শাহ। আশা করি এরপর আর তোমাদের গোলানোর কোনো জায়গা থাকবে না। ঠিক আছে, নেক্সট দেখো, বর্তমানে ফিফা, একটু আগে বললাম ফিফার পুরো নামও বললাম, ফিফা এর প্রেসিডেন্ট পদে কে রয়েছেন? কি হবে? অপশান বি জিয়ান্নি ইনফ্যান্তিনো রয়েছেন ফিফার প্রেসিডেন্ট। নেক্সট দেখো,
বর্তমানে সার্কের সেক্রেটারি জেনারেল, সার্ক SAARC, যার সদর দপ্তর কোথায় বললাম, নেপালের কাঠমান্ডুতে। ঠিক আছে, তো এই সার্কের সেক্রেটারি জেনারেল পদে কে রয়েছেন? সেক্রেটারি জেনারেল পদে রয়েছেন গোলাম সারওয়ার। এবং এখান থেকে পরীক্ষাটা প্রশ্ন খুব আসে যে নিচের কোনটি সার্কের সদস্য দেশ নয়? আমি তোমাদের পড়ানোর সময়ও বলছিলাম, তো এরকম প্রশ্ন আসে। তো এর ট্রিক্সটা কি মনে রাখবে, আমি পরে তোমাদের আলোচনা করব। ট্রিক্সটা হচ্ছে MBBS পেন। ঠিক আছে, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, ইন্ডিয়া, নেপাল, মালদ্বীপ। ঠিক আছে, এই 8টা দেশ কিন্তু এই সার্কের সদস্য দেশ। ঠিক আছে, আমি পরে যখন তোমাদের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এসব পড়াবো, তখন তোমাদেরকে আমি ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, তো এই সার্কের বর্তমানে সেক্রেটারি জেনারেল পদে কে রয়েছেন? গোলাম সারওয়ার। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। বর্তমানে ইউনিসেফের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে কে রয়েছেন? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা রাখবে ইউনিসেফের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে রয়েছেন ক্যাথেরিন এম রাসেল। ক্যাথেরিন এম রাসেল রয়েছে কিন্তু ইউনিসেফের এক্সিকিউটিভ ডিরেক্টর। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ বর্তমানে মানে পরীক্ষাতে নাবার্ড থেকে একটা প্রশ্ন আসবেই, নাবার্ড রিলেটেড কোনো না কোনো একটা প্রশ্ন আসবেই। ঠিক আছে, তো এই নাবার্ডের চেয়ারম্যান পদে কে রয়েছেন জানতে চেয়েছে। তোমরা দেখবে নাবার্ডের চেয়ারম্যান কিন্তু রয়েছেন সাজ্জি কেভি, মানে অপশান সি হবে কিন্তু সঠিক উত্তর। ক্লিয়ার? তো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল কিন্তু তোমাদের জন্য 20টা ইম্পর্টেন্ট MCQ। এবং এই যে MCQগুলো তোমাদেরকে রেখেছি না, এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কিন্তু এসেছে এই জায়গাগুলো থেকেই। এখন বর্তমানে ডেটা চেঞ্জ হয়েছে, তো সেই অনুযায়ী তোমাদের জন্য কিন্তু আমি অপশানগুলোকে সাজিয়েছি। তো এই যে তোমাদের টপিকটা আমি তোমাদের পড়িয়ে দিলাম, যেটা তোমাদের প্রথমেও বলেছিলাম, আবারও বলছি, এই টপিক কিন্তু তোমাদের আপকামিং 2025 সালের যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো প্রত্যেকে ভালো করে টপিকটা কিন্তু ভালো করে রেডি করে রেখো। ঠিক আছে, তো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়ে থাকে, তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। বাই।